আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের জন্য যে তিনটে ফোকটেল আছে তার 3 নাম্বারটা এ ঘোষলি ওয়াইফ। এই তিনটে ফোকটেলেরই লেখক হলেন লাল বিহারী দে, আমি আগেই বলেছিলাম শুরুতে। আর আজ আমরা পড়বো আ ঘোষলি ওয়াইফ। দেখো, সরাসরি লাইন বাই লাইন মূল টেক্সটে চলে যাওয়ার আগে গল্পের বিষয়বস্তু আর গল্পের চরিত্রগুলো তোমাদেরকে বলে দেই, দিলে বুঝতে সুবিধা হবে। এই গল্পের চরিত্রগুলোর মধ্যে আছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের স্ত্রী, ব্রাহ্মণের মা, একটি শাকচুন্নি। শাকচুন্নি মানে হলো মহিলা ভূত, সাদা রঙের, সাধারণত এরা দেখতে হয় এবং এরা সাধারণত রাত্রির শেষের দিকে গাছের তলাতে থাকে। আর একজনকে আমরা এই গল্পে পাবো যে হলো ওঝা বা এক্সর্সিস্ট। দেখো, গল্পের বিষয়বস্তুটা সংক্ষেপে শুনে নাও। এই গল্পে যে ব্রাহ্মণ, সে তার মা এবং স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করছিল। তো তার স্ত্রীকে একদিন ঘটনাক্রমে পাশের একটা জলাশয়ে যেতে হয় রাত্রিবেলায়। সেই জলাশয়ে গিয়ে কোনো ক্রমে ব্রাহ্মণের স্ত্রী পাশে থাকা একটি শাকচুন্নিকে ছুঁয়ে ফেলে। ফলে সেই শাকচুন্নি খুবই রেগে যায় এবং ব্রাহ্মণের স্ত্রীকে সেই গাছের একটা গর্তে বা কোটরে বন্দি করে রেখে তার বেশ নিয়ে সে ব্রাহ্মণের ঘরে প্রবেশ করে এবং সেখানেই বসবাস করতে থাকে। তো কিছুদিন পরে ব্রাহ্মণের মা তার বৌমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে এবং শেষমেশ যখন তিনি কনফার্ম হন এটা তার বৌমা নয়, তার অনেকগুলো পরিবর্তন দেখে, তখন তিনি তার ছেলেকে সেটা জানান। তারপরে মা এবং ছেলে উভয়ে মিলে বুঝতে পারে যে হ্যাঁ, যে তাদের বাড়িতে রয়েছে সে আদপে তার নিজের স্ত্রী নয়, এ অন্য কেউ। অতএব তারা যখন বুঝতে পারে এবং তারা যখন শেষমেশ এই বিষয়ে কনফার্ম হয় যে এই মহিলা তাদের স্ত্রী নয় বরং কোনো ভূত, তারা একটি ওঝাকে ডেকে পাঠায় এবং সেই ওঝা এসে তার যাবতীয় কাজকর্মের দ্বারা সেই ভূতকে তাদের ওই বাড়ি থেকে বিতাড়িত করে ব্রাহ্মণের যে প্রকৃত স্ত্রী তাকে আবার ব্রাহ্মণকে ফিরিয়ে দেয়। ফলে তারপর থেকে ব্রাহ্মণ স্ত্রী এবং মাকে নিয়ে সুখে সংসার করতে থাকে এবং অনেক পুত্র এবং কন্যার জন্ম দেয়। তো দেখো, সরাসরি লাইন বাই লাইন মূল টেক্সটে চলে যাই। ওয়ান্স অন আ টাইম দেয়ার লিভড আ ব্রাহ্মণ হু হ্যাড ম্যারিড আ ওয়াইফ and who lived in the same house with his mother. Once on a time, এক সময়, there lived a brahman, একটি ব্রাহ্মণ বাস করত, who had married a wife, যে কিনা একটি স্ত্রীকে বা একটি মহিলাকে বিয়ে করেছিল, and who lived in the same house, এবং সে একই বাড়িতে থাকতো with his mother, তার মায়ের সাথে। Near his house was a tank, তার বাড়ির কাছেই একটা পুকুর বা জলাশয় ছিল। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড আ ট্রি, এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে একটা উঁচু জায়গা, বাঁধ টাইপের। তাহলে ওই পুকুর বা জলাশয়ের পাশে উঁচু বা বাঁধ টাইপের জায়গাতে একটা গাছ ছিল। অন দ্য বক্স অফ হুইচ লিভড আ ঘোস্ট অফ দ্য কাইন্ড কল্ড শাকচুন্নি, যেই গাছের ডালে একটা ভূত থাকতো। কি ধরনের ভূত? শাকচুন্নি। শাকচুন্নি মানে হচ্ছে এক ধরনের মহিলা ভূত, তাদের গায়ের কমপ্লেক্সন সাধারণত সাদা হয় এবং এরা শেষ রাত্রের দিকে গাছের তলাতে এদেরকে দেখতে পাওয়া যায়। One night the Brahman's wife had occasion to go to the tank, and as she went she brushed by a শাকচুন্নি who stood near. এক রাত্রে ব্রাহ্মণের স্ত্রীর দরকার পড়ল ওই পাশের পুকুর বা জলাশয়ে যাওয়ার। And as she went, এবং যেই না সে গিয়েছিল, she brushed by a শাকচুন্নি who stood near, সে পাশে থাকা একটি শাকচুন্নিকে ছুঁয়ে ফেলেছিল। On which the sea ghost got very angry, যার ফলে ওই মহিলা ভূতটি খুবই রেগে গিয়েছিল। with the women, ওই মহিলাটির ওপরে মানে ব্রাহ্মণের স্ত্রীর ওপরে। seized her by the throat, এবং সে তার গলা চেপে ধরেছিল। climbed into her tree, মানে তার গলা চেপে ধরে, ব্রাহ্মণের স্ত্রীর গলা চেপে ধরে তাকে নিয়ে ওই গাছে উঠে গিয়েছিল। and thrust her into a hole in the trunk, এবং ওই গাছের গুঁড়ির মধ্যে একটা গর্তে তাকে ঢুকিয়ে দিল। There the women lay almost dead with fear, সেখানে ওই মহিলাটি মানে ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণী প্রায় ভয়ে অর্ধমরা হয়ে পড়ে থাকলো বা অর্ধমৃত হয়ে পড়ে থাকলো। The ghost put on the clothes of the women and went into the house of the Brahman. এরপরে সেই ভূতটি কি করলো? ওই মহিলাটির মানে ব্রাহ্মণীর সমস্ত কাপড়গুলো পরে নিল এবং সেই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে প্রবেশ করলো। Neither the Brahman nor his mother had any inkling of the change, এবং এই বিষয়ে যে ওই ভূতটি তার নিজের স্ত্রীকে ওই গাছের গুড়ির কোটরে বন্দি করে রেখে নিজে তার স্ত্রীর জায়গাটা নিয়ে তার বাড়িতে প্রবেশ করেছে, এই বিষয়ে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের মা কেউই ইংক্লিং মানে আভাস পাওয়া, আভাস পেল না, মানে কেউই বুঝতে পারলো না যে এ তাদের বৌমা বা স্ত্রী নয়, এ হচ্ছে ভূত।
দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক। ব্রাহ্মণ ভাবলো তার ওয়াইফ বা তার স্ত্রী হয়তো জলাশয় থেকে ফিরে এসেছে। অ্যান্ড দ্য মাদার থট, এবং মা ভাবলো দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল, যে এটা তো তার বৌমা যে গিয়েছিল জলাশয়ে এবং ফিরে এসেছে। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার্ড সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল। পরের দিন সকালে সেই শাশুড়ি মানে ব্রাহ্মণের মা খুঁজে পেল সাম চেঞ্জেস, কিছু পরিবর্তন ইন হার ডটার ইন ল, তার বৌমার মধ্যে। মানে পরের দিন সকালে ব্রাহ্মণের মা তার বৌমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলো। হার ডটার ইন ল শি নিউ was constitutionally weak and languid and took a long time to do the work of the house. তার বৌমা, সে জানতো তার বৌমাকে, সে নিউ, তার বৌমা যাকে সে জানতো, সে কিন্তু কনস্টিটিউশনালি মানে সাধারণত কি ছিল, দুর্বল ছিল। অ্যান্ড ল্যাঙ্গুইড হচ্ছে কোনো কাজ করতে না চাওয়া, অলসতামি ভাব। তাহলে সে তার বৌমাকে জানতো যে তার বৌমা সাধারণত খুবই দুর্বল ছিল এবং বিশেষ কোনো কাজ করতে চাইতো না। অ্যান্ড টুক আ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, এবং বাড়ির কাজকর্মগুলো করার জন্যে অনেক সময় লাগাতো। বাট শি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট আ ডিফারেন্ট পারসন। এখানে দেখো এটা সি হয়ে গেছে, টি হবে। তাহলে বাট শি হ্যাড অ্যাপারেন্টলি, কিন্তু সে বলতে ব্রাহ্মণী, ব্রাহ্মণের স্ত্রী, হ্যাড অ্যাপারেন্টলি একদমই বিকাম আ কোয়াইট ডিফারেন্ট পারসন, অন্য মানুষ হয়ে গিয়েছিল। অল অফ আ সাডেন, হঠাৎ করে শি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, সে খুবই কর্মঠ হয়ে উঠেছিল। শি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম, সে এখন বাড়ির কাজগুলো একদম ইনক্রেডিবলি মানে অতুল্য, অসাধারণভাবে শর্ট টাইম, খুব কম সময়ে করে ফেলতো। সাসপেক্টিং নাথিং, কোনো কিছু সন্দেহ না করে, দ্য ওল্ড উইমেন সেড নাথিং আইদার টু হার সন অর টু হার ডটার ইন ল। তো সেই বৃদ্ধ মহিলা এতে কোনো রকম সন্দেহ প্রকাশ না করে এই বিষয়ে তার পুত্র বা ব্রাহ্মণকেও কিছু বলল না এবং তার বৌমাকেও কিছু বলল না। অন দ্য কন্ট্রারি she inly rejoiced that her daughter-in-law had turned over a new leaf. On the contrary, বিপরীত পক্ষে, এর পরিবর্তে বা এর বিপরীতে, she inly rejoiced, সে ভেতরে খুবই খুশি হলো যে her daughter-in-law, তার বৌমা, had turned over a new leaf, একদমই পাল্টে গেছে। turned over নিউ লিফ মানে হচ্ছে একদমই পরিবর্তন হয়ে গেছে, যে আগে কাজ করতে চাইতো না, এখন খুব কম সময়ে সমস্ত কাজ করে নিচ্ছে। তাই সে এটা দেখে বিপরীত পক্ষে বরং একটু ভেতরে খুশিই হচ্ছে। তাই এই বিষয়ে সে কোনো রূপ সন্দেহ প্রকাশ না করে তার বৌমাকে বা তার পুত্রকে কিছুই বলল না। বাট হার সারপ্রাইজ বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, কিন্তু তার সারপ্রাইজ, অবাক হওয়া, তার বলতে এখানে ব্রাহ্মণের মায়ের কথা বলা হয়েছে, যে ব্রাহ্মণের মায়ের অবাক হয়ে যাওয়াটা এভরিডে, প্রত্যেক দিন, গ্রেটার অ্যান্ড গ্রেটার, বাড়তেই থাকলো, আরও বেড়ে গেল। তার মানে ব্রাহ্মণের মা প্রথমেই কিছু পরিবর্তন লক্ষ্য করেছিল পরের দিন সকাল থেকে, কিন্তু সে অবাক হলেও সে সন্দেহ করলো না, বরং মনের ভেতরে সে খুশি হলো যে তার বৌমা আগে এই সমস্ত কিছু করতে চাইতো না, এখন এত তাড়াতাড়ি কর্মঠ হয়ে সবকিছু করে দিচ্ছে। কিন্তু তার এই যে চেঞ্জেসটা, যেটা তার শাশুড়ির চোখে এসেছিল, এটা তার শাশুড়িকে অবাক করেছিল, তবুও সে কাউকে কিছু বলেনি। কিন্তু তার এই অবাক হওয়াটা দিনের পর দিন বাড়তেই থাকলো। দেখো, আজ তোমাদের এতদূর পর্যন্তই পড়াচ্ছি। এই পুরো গল্পটা খুবই সুন্দর একটা গল্প। আমি তোমাদেরকে দুটো পার্টে এই গল্পটা সুন্দরভাবে লাইন বাই লাইন পড়ে বাংলা মানে সমেত বুঝিয়ে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। আশা করি কারো কোথাও অসুবিধে নেই, সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের পার্টটা নিয়ে এর পরের ভিডিওতে।